জামিয়া রহমানিয়া বিরাট মাদ্রাসা। তো মুফতি আব্দুল মাতিন সাহেব কাজ করে যাচ্ছেন। একদিকে মুন্ডাদের মধ্যে, আদিবাসীদের মধ্যে, দলিতদের মধ্যে কাজ, আর একদিকে মুসলিম সমাজের যে সংস্কারের কাজ, শিক্ষা আন্দোলনের কাজ, সেটা করে যাচ্ছেন। আমরা মাতিন সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব যে এখন বর্তমানে আপনার পরিচালিত সুন্নাতুল জামাত পরিচালিত মাদ্রাসা কটা আছে মহিলাদের জন্য? মহিলা মাদ্রাসা টোটালে আছে 18টা এবং ছেলেদের জন্য মাদ্রাসা আছে বাকি টোটাল 86টা, তার ভেতরে 18টা ছেলে মেয়েদের, বাকিগুলো ছেলেদের। এবং আমাদের ছেলে বা মেয়ে সকল মাদ্রাসার ভিতরে সবচেয়ে বড় যেটা সেটা হলো জামিয়া রহমানিয়া। মিশন আর মাদ্রাসার মধ্যে পার্থক্য কি? মানে আপনার এখানে কারিকুলামটা কীরকম? আমরা এখানে মূলত টার্গেট রাখি বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসাত্তার হাদিস গ্রন্থ পড়ার জন্য এরা যোগ্যতা অর্জন করুক, এবং সেই সাথে সাথে সিনিয়র মাদ্রাসার সঙ্গে আমাদের প্রত্যেকটা বাচ্চার টাই আপ করা আছে। এরা 5 টু একেবারে এইচএস পর্যন্ত সরকারি স্কুল বা হাই স্কুল বা হাই মাদ্রাসা সেখানে তারা পরীক্ষা দিতে পারবে এবং দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক এদের করতেই হয়। তার মানে বলা যেতে পারে এই বাচ্চাদেরকে ডাবল সিলেবাস টানতে হয়। একদিকে সিনিয়র মাদ্রাসা বা হাই মাদ্রাসার সিলেবাস, আর একদিকে খারিজি মাদ্রাসার সিলেবাস। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মূলত এইটা যে কোরআন হাদিসের যে প্রকৃতবর্তে দিনী শিক্ষা বুখারী শরীফ পড়বার এবং পড়াবার মতন যোগ্যতা অর্জন করিয়ে দেওয়া, এবং দুনিয়াতে বাস্তব জীবনে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে তার জন্যে স্কুল কলেজের শিক্ষাটাও এদের জন্য উন্মুক্ত করে দেওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি যে কেরল মডেলে গ্রামে গ্রামে গিয়ে মক্তব কেন্দ্রিক মাদ্রাসা তৈরি করছেন, মক্তব কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছেন মুফতি আব্দুল মাতিন সাহেব দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে। এই মুহূর্তে 50,000-এরও অধিক ছাত্রছাত্রী কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেব পরিচালিত বিভিন্ন মিশন মাদ্রাসা বা মক্তবে পড়াশোনা করে। একদিকে যেমন অনাথ অসহায় মানুষদের এখানে জায়গা হয়, যাদের বাবা মা নেই তাদের যেমন জায়গা হয়, পাশাপাশি যারা বাবা মা আছে তাদেরও এখানে কিন্তু জায়গা হয়। একদিকে তাদেরকে বুখারী শরীফ পড়ানো হয়, আর একদিকে তাদেরকে জ্ঞান বিজ্ঞানের আলো দেওয়া হয়। শুধু শিক্ষা আন্দোলন নয়, মুফতি আব্দুল মাতিন সাহেব বঙ্গনূর পত্রিকা পরিচালনা করেন, একদিকে মিশন মাদ্রাসা তো তৈরি করেন, পাশাপাশি উনি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে থাকেন। কখনো অকফ নিয়ে আন্দোলন করেন, বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেবকে কেমন দেখলেন জানবো মাওলানা আব্দুল ওদুদ সাহেবের কাছে। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকেই প্রায় মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গে আছি। তার বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরলাম, দেখে যেটা মনে হয়েছে, আমি এই স্টুডেন্টসদেরকে এই তলবে ইলমদেরকে এই উদ্দেশ্যেই বলবো যে উনাকে একজন আমরা মুরাব্বি হিসেবে, দায়ী হিসেবে, রাহনুমা হিসেবে আমরা পেলাম। যে মুরাব্বি তিনি কিভাবে একদম নিচু লেভেলে গিয়ে একটা প্রশিক্ষণ, একটা ফ্যামিলি কিভাবে সুস্থ থাকতে পারে, একটা সমাজ কিভাবে সুস্থ থাকতে পারে তার ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করেছেন, মক্তব সিস্টেম তার জন্য চালু করেছেন। আমরা দেখেছি তিনি দায়ী হিসেবেও একটা রোল মডেল হিসেবে আমাদের সামনে আছে, যে অমুসলিমদের সঙ্গেও কিভাবে তার ব্যবহার করা দরকার, তাদের সঙ্গে কি কাজ করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। ইসলাম যে একটা সত্য আদর্শ নিয়ে এসছে, সেই আদর্শটাকে তুলে ধরার যে যোগ্যতা তাকে আমরা দেখতে পাচ্ছি একজন দায়ী হিসাবে। আর সর্বোপরি বলবো একটা রাহনুমা। তিনি একটা সমাজে গিয়ে ধরেন সর্বক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত পারিবারিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যার যেন একটা কেন্দ্র, যার সমাধান সেখানে পাওয়া যায়। তো এরকম তিনি একটা রাহনুমা হিসেবে কাজ করছেন। সম্মানিত ভাইরা যারা এখানে পড়াশোনা করছেন তাদের কাছে আমি এই একটাই আপিল করব যে যাকে কেন্দ্র করে এতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাকে আমি 3টে শব্দ আপনাদের সামনে বললাম, 3টে টার্ম ইউজ করলাম, যে তিনি একজন আমাদের সামনে মুরাব্বি, তিনি আমাদের সামনে একজন দায়ী, তিনি আমাদের সামনে একজন রাহনুমা। আমি যারা এই ভিডিও শুনছেন তাদেরকেও আমি এই উদ্দেশ্যে বলবো যে আব্দুল মাতিন সাহেবের মতো আরও ব্যক্তিত্ব গড়ে উঠুক বাংলার বুকে, ভারতবর্ষের বুকে। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজগুলো সুস্থ হবে, আমাদের পরিবারে একটা ইসলামিক তালিমাত, ইসলামিক শিক্ষা থাকবে, সেখানে খুব আমরা প্রশান্ত ফিল করব, শান্তি ফিল করব। এখান থেকে শেষ করছি। তো একেবারে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আজান শুরু হতে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, ছাত্ররা আছে। আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো এখানে পড়াশোনা কেমন হয় বলো তো রহমানিয়ায়? ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
এখানে শুধু এই জেলার আছে না অন্য জেলারও আছে? অন্য জেলারও আছে। এখানে প্রায় 650 স্টুডেন্ট পড়াশোনা করে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিল্ডিং, জামিয়া রহমানিয়া। একেবারে সন্ধ্যা, মাগরিবের আজান শুরু হয়ে গেছে, আমরা ছাত্রদের সঙ্গে নামাজ পড়তে যাব। ঠিক মুফতি আব্দুল মাতিন সাহেবের আরও কিছু কর্মকাণ্ড, সামাজিক অ্যাক্টিভিটি নিয়ে এরপরই আমরা আলোচনা যাব।